নমস্কার বন্ধুরা, শুরু করছি স্রোত বাংলার প্রথম নিবেদন একাঙ্ক শ্রুতি নাটক ব্যালকানি। নাটকটির রচনা নির্দেশনা এবং আবহ সঙ্গীতে আমি বাপ্পা। গল্প পাঠে বাপ্পা এবং নচিকেতা চক্রবর্তীর একটি গানের কিছু অংশ এই নাটকটিতে ব্যবহার করা হয়েছে। নাটকের প্রধান চরিত্রে এক্স কর্নেল বোস, বিনয়বাবু এবং শান্তু। শুরু করছি আজকের শ্রুতি নাটক ব্যালকানি। এই কিছু সপ্তাহ জুড়ে পুরো পৃথিবীর মানুষের দৈনন্দিন জীবনে যে আমূল পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তন আমাদের মতো সাধারণ মানুষের শারীরিক থেকে বেশি মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই অনেক মানুষ বিভিন্ন উপায়ে নিজেদের সেই মানসিক অসুস্থতাকে নিজেদের থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। সেই রকম একটা চেষ্টা চলেছে এই গঙ্গার ধারে অবস্থিত ছোট্ট একটি আবাসনে বসবাসকারী কিছু মানুষের। এই আবাসনটার নাম খুব সুন্দর, কল্পতরু আবাসন। এখন বিকেল ঠিক 5টা, আর এই 5টার সময় এই আবাসনেরই একমাত্র কিশোর ছেলে শান্তু ওদের ব্যালকানিতে বসে ওর গিটারটা টুংটাং করে বাজিয়ে চলেছে। বাচ্চা ছেলে খুব সুন্দর বাজায়, ও বেশ ভালোই বাজাচ্ছে। মিনিট 2-3 পরে পাশের ব্যালকানিতে এলেন এক্স কর্নেল বোস। লম্বা, স্বাস্থ্যবান কর্নেল বোস। তিনি এসে শান্তুকে দেখে বললেন, আজ মাত্র 2জন, বাকিরা সব কোথায়? কর্নেল বোসের কথা শুনে শান্তু গিটারটাকে বন্ধ করে দিল এবং একটু আলিস্যি ছেড়ে বলল, কারো হাতে তো কোনো কাজ নেই এখন, তাই জন্য কারো বেশি তাড়াও নেই, তাই সবাই একটু ধীরে সুস্থে আসবে এই ব্যালকানিতে। শান্তুর কথা শেষ হতেই কর্নেল বোস বললেন, হ্যাঁ, কিন্তু আমাদের এখানকার ব্যালকানিতে একটা নতুন রুলস চালু হয়েছে, আর সেটা ভাঙলে চলে কি করে? কর্নেল বোসের কথাটা শেষ হবার সাথে সাথে
কর্নেল বোসের পাশের ব্যালকনিতে এলেন মোটা গোলগাল ফর্সা সদা হাস্যময় বিনয়বাবু এবং এসে একটু হেসে বললেন, সরি একটু দেরি করে ফেললাম। কর্নেল বোস বললেন, সরি বললে হবে না। আপনি এখানেও আগের মতো দেরি করে আসবেন আর সরি বলবেন, এটা মেনে নিতে পারছি না। কর্নেল বোসের কথা শুনে বিনয়বাবু একটু হেসে বললেন, কি করি বলুন, একটু কাজ করছিলাম। ডেটল দিয়ে পুরো ঘর পরিষ্কার করছিলাম। এখন আমাদের অনেক দায়িত্ব, আর সেই দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। বললেন বিনয়বাবু। কর্নেল বোস একটু হুঁ করে শব্দ করে বললেন, আমাদের সামনে এখন সত্যিই একটা কঠিন চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা আরও বড় চ্যালেঞ্জ। আর সেই কঠিন চ্যালেঞ্জটার নাম হলো করোনা ভাইরাস। কর্নেল বোসের কথা শুনে শান্তু বলল, কিন্তু চ্যালেঞ্জ কঠিন হলেও সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবার কিছু সহজ উপায়ও তো আছে। এবার বিনয়বাবু বললেন, অবশ্যই আছে। সরকার রোজ বলছে, টিভিতে বারবার করে বলছে যে প্রত্যেক ঘন্টায় একবার করে নিজের হাত ধুতে, সেটা সাবান হোক বা হ্যান্ড ওয়াশ হোক, এবং যদি কোনো কারণে বাড়ির বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, এবং বাজারে বা কোনো জায়গায় গেলে সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করতে হবে। মানুষের ভিড়ে না যাওয়া, মানুষের থেকে অন্তত 6 ফুট দূরে দাঁড়াতেই হবে। আর হচ্ছে স্যানিটাইজার ইউজ করা, এগুলো তো করতেই হবে। এই নিয়মগুলো তো মানতে বলছে সরকার। এবার শান্ত বলল, কিন্তু বিনয় কাকু, সবাই তো তা মানছে না। টিভিতে দেখছি বাজারে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, ভিড় করে কেনাকাটা করছে, একের অপরের গায়ে গায়ে লেগে রয়েছে, ছেলেপেলেরা মাঠে গিয়ে দল বেঁধে খেলা করছে। কই, সবাই তো তা মানছে না। শান্তর কথা শুনে বিনয়বাবু বললেন, হ্যাঁ, তা অবশ্য ঠিক, সেটা আমিও দেখছি। তারপর আরও দেখছি যে সবাই পুলিশকে অমান্য করছে, পুলিশের কথা অমান্য করছে। পুলিশ সবাইকে সচেতন করতে গেলে তাদের উপর আক্রমণ করছে, তাদের দ্বারা পুলিশ আহত হচ্ছে। বিনয়বাবুর কথা শুনে কর্নেল বোস বললেন, এটা ঠিক না। পুলিশ প্রশাসন দিনরাত কাজ করছে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষের জন্য নিজেদের জীবন বিপন্ন করে কাজ করছে।
নিজেদের জীবনের মায়া উপেক্ষা করে রোগীদের সেবা করে চলেছে এবং এতে অনেক নার্স, অনেক ডাক্তার এই ভাইরাসের শিকারও হচ্ছে। সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই মারণ ভাইরাস। আর সেই জন্য আমাদের একটু মানবিক হতে হবে। আমরা যদি অমানসিক আচরণ করি তাহলে তো আখেরে আমাদেরই ক্ষতি। বিনয়বাবু একটু ভেবে বললেন, কর্নেল বোস, ডাক্তার, নার্স, পুলিশ, স্বাস্থ্যকর্মী, এদের তো আমরাও সাহায্য করতে পারি, তাই না? কর্নেল বোস বললেন, অবশ্যই তা পারি। আর সেটা পারি নিজেদের ঘরের মধ্যে থেকে। কারণ আমরা যদি ঘরে থাকি তাহলে সোশ্যাল ডিস্টেন্সটাও বজায় থাকলো আর রোগটাও ছড়ালো না। কারণ এই রোগটা মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। এবার শান্ত একটু ভয় পাওয়া কণ্ঠে বলে উঠল, কর্নেল কাকু, এই এই মহামারীর কি কখনো শেষ হবে না? এ কবে শেষ হবে? কর্নেল বোস দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, এই মহামারীর শেষ হতেই হবে আর শেষ হবেই। আমাদের একতা, আমাদের সচেতনতা, আমাদের স্বচ্ছতা, বাড়ির বাইরে না বেরোনোর প্রতিজ্ঞা এই মহামারীকে নির্মূলে ধ্বংস করবে। কর্নেল বোসের কথা শেষ হওয়া মাত্রই তার ব্যালকানিতে এসে দাঁড়ালো তার বছর 8 নাতনি, তার হাতে একটা অডিও প্লেয়ার নিয়ে। আর সেই অডিও প্লেয়ার থেকে একটা গান ভেসে আসলো। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। গানটা শুনতে শুনতে মনের মধ্যে একটাই কথা খালি ভেসে আসছে, যে পৃথিবী আবার শান্ত হবে, এই মহামারী চিরতরে বিদায় নেবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি একাঙ্ক শ্রুতিনাটক ব্যালকানি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ছোট্ট প্রয়াসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অনুপ্রেরণা আগামী দিনের পথ চলাটাকে
আরও সুন্দর করবে এবং আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারবো। ধন্যবাদ।